বাঙালিদের প্রায় প্রত্যেক বাড়িতে নিরামিষের দিন মানেই পোস্ত ডাল ভাত হয়েই থাকে। পোস্ত আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি, যেমন আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, পোস্ত ভাপা, পোস্তর বড়া। তবে পটল পোস্ত যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি যে কোনো নিরামিষের দিনে পটল পোস্ত বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন। আশা রাখি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। পটল পোস্ত বানানোর জন্য আমি 300 গ্রাম পটল নিয়েছি। আর পটলগুলো আমি প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলগুলো কেটে নেব। পটলের সামনে এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব, তবে পুরো খোসা কাটবো না, মাঝে একটা করে এইভাবে লাইন রেখে রেখে খোসাটা কেটে নিচ্ছি। দেখুন, আমি পটলের খোসাটা ঠিক এরকম ভাবে কেটেছি। প্রত্যেকটা পটলের খোসা ঠিক একইভাবে আমি কেটে নেব। একটা করে লাইন রেখে রেখে আমি পটলের খোসাটা কেটে নিচ্ছি। সব পটলের খোসা কেটে নেওয়ার পর পটলের গায়ে ছুরির সাহায্যে একটু করে কাট লাগিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে কাট লাগাচ্ছি। যে লাইনটায় খোসা নেই সেই লাইনটার ওপরে কাটছি মানে একটু করে চিড়ে নিচ্ছি। যেহেতু আমি গোটা পটল রান্না করব, তাই এইভাবে কেটে নিলে নুন মশলা ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকবে। দেখুন, ঠিক এইভাবে সব পটলগুলোর গায়ে একটু করে চিড়ে নেব বা কাট লাগিয়ে নেব। পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। এখন আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তারপর আলুটা লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক যেমন আমরা মাছের ঝোলের জন্য আলু কাটি সেইভাবে কাটবো। যেহেতু পটলটা আমি গোটা গোটা রেখেছি, তাই আলুটাও লম্বা লম্বা করে কাটছি। দেখুন, আলুগুলো লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে। পটল আলু কেটে নেওয়া হয়ে গেছে। এবার পোস্ত বেটে নেব। তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম পোস্তদানা, মানে 3 টেবিল চামচ। আমি এখানে 3 টেবিল চামচ পোস্তদানা নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল অ্যাড করে পোস্তটা একদম মিহি পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। পোস্তটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি মিক্সিতে পেস্ট করলাম, আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে পটলগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। যতক্ষণ না পটলের মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। পটলগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। পটলগুলো আমি তেল থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা আলু। নাড়াচাড়া করে আলুটাকেও লাল করে ভেজে নেব। দেখুন, আলুটাকে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। নাড়াচাড়া করে পোস্তটাকেও আলুর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রকমভাবে যদি পোস্ত ভেজে রান্না করা হয় তাহলে পোস্ত স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দেড়েক সময় ধরে পোস্তটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো।
নাড়াচাড়া করে পোস্তর সাথে আলু পটল খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে আলু পটল সমস্ত কিছু পোস্তর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা। আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে তারপর মিক্সির বাটিটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না আলু পটল খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। তারপর ফিরে আসছি। মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর চেক করে নেব আলু পটল কতটা সেদ্ধ হলো। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না আমাদের একদম শেষের দিকে। এই রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। সবার শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর আমি এই গরম গরম পটল পোস্ত পরিবেশন করব গরম ভাতের সাথে। আপনাদের আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করে দেবেন। আর পরের রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।